Profissionalismo diversi, le abbiamo dalle lezioni e lo business management. আমরা প্রতিদিন শুরুতে হচ্ছে যে কাজটা করি আমরা হচ্ছে একটা ভার্ব নিয়ে সেটা হচ্ছে কনজুগেশন বলে যেটা ভার্বের কনজুগেশন সেটা করে থাকি আরবিকে। তো এখানে আমরা হচ্ছে প্রথমে দেখি কি একটা রুট লেটার মানে আমরা হচ্ছে রুট লেটার নেই। এখানে আজকে নিয়েছি হচ্ছে দাল, খ, লাম। এই দাল, খ, লাম পাশাপাশি তিনটা হচ্ছে রুট লেটার যখন আসে সেটা দিয়ে অ্যারাবিকে যে হচ্ছে ভার্বটা ফর্ম করা হয় বা যে অ্যাকশনটা ফর্ম করা হয় এই অ্যাকশনের হচ্ছে মিনিং হচ্ছে এন্টার, মানে কোথাও প্রবেশ করা। এবং এই রুট লেটার মানে এখানে হচ্ছে দাল, খ, লাম এই তিনটে রুট লেটার যখন পাশাপাশি আসে তখন মাঝখানের লেটারের উপর সবসময় জবর হয়। সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে সবসময় মাঝখানের রুট লেটারের উপরে জবর হবে, এটা ফিক্সড। প্রথম কথা হচ্ছে ডাল, খ, লাম তিনটা পাশার লেটার পাশাপাশি আসলে সেটা দিয়ে একটা অ্যাকশন মিন করে, সেটা হচ্ছে অ্যাকশনটা হচ্ছে এন্টার। এবং এটা দিয়ে আমরা যখন পাস্ট টেন্স ভার্ব বানাবো তখন মাঝখানের লেটারের উপরে সবসময় সবসময় জবর হবে আর প্রথম লেটারের উপরেও জবর হবে। মাঝখানের লেটারে হচ্ছে কি জবর হবে, এটা হচ্ছে আপনার এই রুট লেটার অনুযায়ী ডাল, খ, লাম এই তিনটা রুট লেটার পাশাপাশি থাকলে মাঝখানেরটা ফিক্সড জবর হবে। এবং হচ্ছে কি এখানে আমরা হচ্ছে যেটা দেখেছি যে কিছু কিছু ভার্বে আবার কি আছে আপনার তিনটা রুট লেটারের মধ্যে মাঝখানে একটা জবর হয়, কোথাও জের হয়, কোথাও পেশ হয়। তো এই রুট লেটারের গঠন অনুযায়ী মাঝখানেরটা ক্ষয়ের উপরে সবসময় জবর হবে। তারপর আমরা হচ্ছে দেখবো যে এই যে আমার হচ্ছে এইটাকে দিয়ে যে যেমন তিনটা এখানে রুট লেটার মাঝখানেরটার উপরে জবর হবে, এটা গঠনগতভাবে এটা ফিক্সড এবং এটার অর্থ হবে এন্টার। এখন আমরা যেটা দেখব যে এই যে অ্যাকশন এটার সাথে যখন আমরা টেন্স যোগ করব এবং টেন্স হচ্ছে পাস্ট টেন্স প্লাস হচ্ছে কি আসবে যখন হচ্ছে ডুয়ার হিসেবে 14টা প্রোনাউনের যে কোনো একটা আসবে তখন আসলে ভার্বের গঠনটা কেমন হয় সেটা আমরা দেখব। তো আমরা বলেছি হুয়া যখন আসবে তখন কি হুয়া আসলে পরে প্রথম লেটারের উপরে জবর, মাঝখানের লেটার যেহেতু আমরা গঠনগতভাবে জবর পেয়েছি ফয়ের উপরেও জবর, এবং লাস্টের লেটারের পরে যেটা হবে সেটা হচ্ছে জবর হবে, জবর বা ফাতা, ফাতা। তো এরপরে দেখেন হুমা যখন আসবে, হুমা যখন আসবে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম হুমার কারণে আমাদের যেটা এটার উপরে তো জবর হবে, এটা ফিক্সড। হুমার কারণে একটা সুকুনযুক্ত আলিফ আসবে, সুকুনযুক্ত আলিফ আসবে সেটাই হচ্ছে এখানে যেটা নিয়ে দিয়ে হচ্ছে ডুয়ার মানে ডুয়ার হচ্ছে ডুয়াল মিন, দুজন। এরপরে দেখেন হুম আছে, হুমটা হচ্ছে আমরা বলেছি কি হুমটা যখন মানে হুমটা হচ্ছে দে, থ্রি অর মোর পিপল বা হচ্ছে ম্যাসকুলিন, সেখানে হচ্ছে আমরা বলেছি কি ওইটাকে আমরা এখানে বলবো ওয়াও হবে হুমের রিপ্লেসমেন্ট এবং এখানে হচ্ছে লামের উপরে পেশ হবে আর এখানে স্পেলিং রুল হিসেবে আলিফ আসবে। এরপরে দেখেন যখন হিয়া হচ্ছে ডুয়ার হবে তখন কি যে হুমার মতোই এটা হিয়া, শুধুমাত্র একটা পার্থক্য, সেটা হচ্ছে এটা যে ম্যাসকুলিন আর এটা ফেমিনিন সেটা বোঝার জন্য লাস্টে শুধু একটা যুক্ত তা হবে। এরপরে দেখেন হুমা, ঠিক আছে, হুমা যখন আসবে মানে ফেমিনিন হুমা, ঠিক আছে, তখন হচ্ছে হিয়ার সাথে আমরা কি করব, হিয়ার সাথে আমরা একটা আলিফ যোগ করবো, হিয়া বলতে যে দাখা লাত, ঠিক আছে, তখন আমরা আলিফ যোগ করবো। এখন আলিফের উপরে তো অটোমেটিক একটা সুকুন আছে, দুইটা সুকুন পাশাপাশি আসতে পারে না এই জন্য আমরা তায়ের উপরে একটা জবর দিয়েছি। এটা একটা হচ্ছে স্পেলিং রুল, মানে দুইটা সুকুন পাশাপাশি আসতে পারে না, তখন প্রথমটার উপরে কোনো না কোনো একটা ভাওয়েল সাইন দিতে হয়, তো এখানে জবর হয়েছে। এরপরে দেখেন হুন্না যখন আসবে তখন প্রথম লেটারের উপরে জবর, এটা ফিক্সড, পরেরটার উপরেও জবর, এটাও ফিক্সড। আর লাস্টের লেটারের উপরে হচ্ছে কি সুকুন হবে। হুন্না থেকে শুরু করে একেবারে নাহনু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে লাস্টের যে লেটার মানে তিনটা লেটারের মধ্যে এই যে রুট লেটার যে তিনটা আছে লাস্টের লেটার এখানে লাম আছে, লামের উপরে সবসময় কি হবে এখানে সুকুন হবে। হুন্না থেকে শুরু করে নাহনু পর্যন্ত যে কোনো প্রোনাউন যখন হচ্ছে ডুয়ার হিসেবে আসবে ভার্বের ডুয়ার হিসেবে তখন
সেই ক্ষেত্রে লাস্টের যে লেটার, লাস্ট রুট লেটারের উপর সুকুন হবে। এখানে দেখেন প্রথমটার উপরে জবর, কি সবখানেই তো প্রথমটার উপরে জবর, দ্বিতীয়টার উপরে গঠনগতভাবে জবর, এবং লাস্টেরটার উপরে দেখেন এই হুন্না থেকে নাহনু পর্যন্ত সুকুন আছে। এরপর আমরা যে কাজটা করব, নুন জবর না বসিয়ে দিব, এখানে তা জবর, তা বসবে, এখানে তুমা বসবে, এখানে তুম বসবে, এখানে তি বসবে, এখানে তুমা বসবে, এখানে তুন্না। ঠিক আছে, এরপরে হচ্ছে দাখাল, তু, দাখাল না। এবং এইটাকে আমরা যখন অর্থ করব, দেখেন এই যে দাখালা, প্রথমটার উপরে জবর, লাস্টের বর্ণের উপরে, লাস্টের হচ্ছে বর্ণের উপরে জবর, এটা থাকলে সেখানে ডুয়ার হিসেবে কি আসবে? হি। ঠিক আছে, এবং হচ্ছে দাল, হ, লাম, এটার হচ্ছে কি পাস্ট টেন্সের মিনিং হচ্ছে এন্টার্ড। এরপরে দেখেন তো পরেরটা কি লিখবো, দা, খা, লা, এরপরে কি আছে, আবার সুকুন যুক্ত একটা আলিফ আছে। তাহলে এখানে মিনিংটা কি হবে? মিনিংটা ঠিক আছে, যে এখানে দে হবে, দে এন্টার্ড, এবং এখানে কি দুজন মানে দুজন মেল, দুজন মেল। এরপরে দেখেন দেখা, লু, এখানেও কিন্তু দে হবে, পার্থক্যটা হচ্ছে এখানে কি থ্রি অর মোর হচ্ছে মেল। এরপরে দেখেন দেখা লাগ, এখানে হচ্ছে শি, এরপর আমি তো এন্টার কথাটা লিখেই দিয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন এন্টার লেখা আছে, পাস্ট ইনডিফিনাইট। এরপরে কি আছে দেখেন দাখালা তা, এই যে সুকুন যুক্ত আছে, তার মানে এখানে ডুয়াল হবে, দে, টু, ফেমিনিন, দুজন ফিমেল। এরপরে দেখেন কি আছে দাখাল না, এটা হচ্ছে দে, থ্রি অর মোর ফেমিনিন। দাখালতা আছে, পরের সবগুলা ইউ, খেয়াল করবেন পরের সবগুলা হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন। এই যে তা, তুমা, তুম, তি, তুমা, তুমনা, তুমনা পর্যন্ত আর কি ইউ। ঠিক আছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র তায়ের উপরে জবর থাকলে হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, তুমা থাকলে টু ম্যাসকুলিন, তুম থাকলে থ্রি অর মোর ম্যাসকুলিন, তি থাকলে হচ্ছে ওয়ান ফেমিনিন বা ফিমেল, তুমা থাকলে টু ফিমেল। এবার তুল না থাকলে থ্রি অর মোর ফিমেল, আর তু থাকলে হচ্ছে আই, আর না থাকলে হচ্ছে উই। এতটুকু কি বুঝতে পেরেছি? আমি যে এন্টার্ড কথাটা লিখে নিয়েছি, এন্টার্ড হচ্ছে প্রথম রুট লেটারের উপরে যখন জবর দেখবেন আর মাঝখানেরটার উপরে জবর যে পেশ হয় কিনা সেটা আসলে ডিকশনারি খুঁজে নিতে হবে। খুঁজে নিলে পরে এরপরে যখন কি আপনার প্রথম রুট লেটার উপর জবর, পরেরটার উপরও যখন কি জবর জের পেশ যেটাই থাক, আপনি যখন খুঁজে বের করবেন এবং গঠনগত ভাবে যখন এই ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট দেখবেন, তখন সেটা ধরে নেবেন সেটা পাস্ট টেন্স, এবং ডুয়ার হিসেবে কি আসছে সেটা অটোমেটিক্যালি কিন্তু আপনার গঠনগত ভাবে আপনি বুঝতে পারবেন যে এখানে ডুয়ার হিসেবে আসলে কি আসছে। এতটুকু কি বুঝতে পেরেছি? কোনো কোয়েরি থাকলে আমাকে বলতে পারেন। কত তো নাই, হ্যাঁ, বুঝতে আমি পারছি। হচ্ছে একটু, আমি একটা মানে শুধু একটু করব। মনে করেন হচ্ছে এখানে আমাদের একটা ভার্ব আসছে, মানে আমি ওইটাই নিয়েছি আর কি। এইভাবে একটা সেন্টেন্স আছে, এটা একটা আরবিকে সেন্টেন্স। তো এটাকে আমরা কিভাবে মিনিং করব, আমাকে একটু রেসপন্স করবেন। এটার অর্থ কি? মানে দাল, এন্টার্ড। ক, লা, মানে হচ্ছে এন্টার। এখন বলেন। হ্যাঁ, এন্টার্ড, সেটা বুঝলাম, শুরুতে কি হবে? ডুয়ার হিসেবে কি আসছে? হুয়া। হুয়া মানে আসছে, হচ্ছে হ্যাঁ। হি। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুয়া যদি হয় তাহলে হুয়া অর্থ হচ্ছে হি। হি।
আচ্ছা, এরপর আমি র্যান্ডমলি বলি, আমাদেরকে এভাবে প্র্যাকটিস করিয়েছেন উনি। যাই হোক, এখানে হচ্ছে আমি যদি এইভাবে করে দেখি, এই নুন জবর নাটা কিসের রিফ্লেকশন? হুন, হুয়া, হুমা, হুন্না। হুন্না ম্যাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি যখন হুনহুন করছেন তখনই বুঝতে পেরেছি যে হুন না। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, তো এখানে হচ্ছে দাখাল হচ্ছে এন্টার্ড, এরপরে হুন্না ম্যাম দিয়ে আমার হচ্ছে। এই জায়গায় হ্যাঁ, একটু স্ট্রং হয় নাই পুরাপুরি, আমি মাঝে একটু গ্যাপ দিয়েছিলাম তো, তারপরেও চেষ্টা করতেছি মেকআপ করার। কোনো সমস্যা নাই, একটু যে প্রতিদিন শুনতে শুনতে আমি চাচ্ছি একটা সময় পরে গিয়ে আপনি বলবেন যে আর হয়েছে, আর শুনতে চাচ্ছি না। যথেষ্ট হয়েছে। সময় দিতে পারতেছি না তো বাড়িতে না একটু, না, এই সেটা জন্য সেটা সেটা বুঝতে পেরেছি, আমি তো ধরেই নিয়েছি আপনারা এবারে সময় দিতে পারবেন না। সুতরাং হচ্ছে ক্লাসে যতটুকু হবে ইনশাল্লাহ ততটুকুই। তো আপনারা নিজেরাও জানেন না, এটা কিন্তু বুক টু আমরা শুরু করে দিয়েছি, মানে বুক ওয়ান বুক টু একসাথে চলছে। আচ্ছা, এখানে নুন যাবর নার কারণে হুন্না, হুন্না অর্থ কি? মানে দে থ্রি অর মোর ফিমেল, তাই তো? হুন্না হচ্ছে দে হুম, থ্রি অর মোর ফিমেল, মানে থার্ড পার্সন, থার্ড পার্সন, মানে প্লুরাল আর কি। এবং হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে পুরো। ফিমেল, মানে ফিমেলদের জন্য আর কি। হুম। আমি যদি আরেকটা বলি, এখানে কি হবে? আন্তু, কি আন্তু? পুটা হচ্ছে কি মিন করছে? তাপেশ তু। ম্যাম আন্তু নাকি? আন্তু বলে নাই, আনা। ও আনা। এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে। এই ও, যে আমি যদি একটু ব্যাক, একটু দেখেন, প্রোনাউনটা বুঝতে হ্যাঁ, পারিনি। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখেন, এই যে হুন্না, এরপরে কি তা, হুম। তুমা, তুম, তি, তুমা, তুন্না। এইখানে দেখেন আনা, এই যে মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেটাতে ও হচ্ছে তাপেশ তু। আর হচ্ছে প্লুরালে হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরালে নুন আলিফ জবর না। ঠিক না। আছে, এটা দিয়ে উই, উই মিন করছে, তাপেশ তুতে আই মিন করছে, আবার তা জবর তাতে ইউ, মানে সিঙ্গুলার। ঠিক আছে। মানে শুধুমাত্র এই প্রোনাউন গুলা হচ্ছে যদি মুখস্থ হয় তখন এটা হচ্ছে ইয়া হবে। এই জন্য প্রোনাউনটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে মনে রাখতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। ওই সংটা আছে, ওই সংটা যদি শুনেন তাহলে পরে হচ্ছে এখানে হেল্প হবে। আমি কি আমাদের লেসনে ফিরে যাব? হ্যাঁ, সত্যি ম্যাম। লেসনে ফিরে যাব। আচ্ছা, এইখানে আমি একটা আহ কাজ করেছি আর কি আমার মতো করে। আচ্ছা, কোথায় গেল? ওটা মনে হয় কেটে আমি ওটা লিখে নিয়েছিলাম মানে আপনাদের জন্য, ওটা আমি মনে হয় ভুল বশত মনে হয় কেটে দিয়েছি। না না, কাটি নাই, কাটি নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে আমরা হচ্ছে এক্সারসাইজ গুলো ইনশাল্লাহ আমরা যতটা পারা যায় কমপ্লিট করব। এখানে আমি একটা বিষয় বলে নেই, যে আমরা যখন কি করি, মানে পজিশন মিন করেছে না, মনে করেন হচ্ছে আমি একটুখানি জাস্ট একটু বলে নেই, তাহলে সহজ হবে। আচ্ছা দেখেন, আমরা বলেছি না, আমি হচ্ছে একটা ইয়া নিলাম, মানে আমি একটা নাউন নিচ্ছি, দেখেন, কলা ও হা মি দিন। ঠিক আছে, হামি দিন, মানে কলম মানে তো পেন, তাই না? হামিদ মানে তো হামিদ, প্রপার নাউন। তো এখানে মাঝখানে দুইটা নাউন পাশাপাশি আসলে আমরা বলেছি কি পজিশনের একটা সম্পর্ক আছে কিনা, মানে মালিকানার সম্পর্ক আছে কিনা। মালিকানার সম্পর্ক থাকলে মাঝখানে আমরা অফ বসাবো, এবং মালিকানার সম্পর্ক আছে কিনা থাকলে অফ বসাবো। অফ বসাইতে গেলে প্রথম নাউনের শুরুতে আলিফ লাম থাকতে পারবে না, লাস্টে তানবিন থাকতে পারবে না, দুইটা শর্তই পূরণ করেছে। আবার পরে যে নাউনটা আছে সেটা নাউনের লাস্টের বর্ণের নিচে জের হবে, তার মানে দুইটা ইয়া পূরণ করেছে, সুতরাং আমরা এখানে অফ প্রিপোজিশন বসাইতে পারবো, অর্থাৎ এখানে মালিকানা মিন করছে। এই পর্যন্ত আমরা শিখেছি। এখন আরেকটা বিষয় আজকে আমি আপনাদেরকে একটু বলে নিব, কারণ এটা প্র্যাকটিস করব তো। এই যে প্রথম পার্টকে হচ্ছে ইংলিশে বলা হয় পজেসড থিং, মানে যে সম্পদটা আসলে মালিকানা আছে সেটাকে বলা হয় হচ্ছে পজেসড থিং।
আর এই পরেরটাকে বলা হয় পজেসর, মানে মালিক। ঠিক আছে। আর ইংলিশে প্রথমটাকে বলা হয় হচ্ছে মুদাফুন, এটা জানতে হবে, মুদাফুন। পরেরটাকে হচ্ছে পজেসরকে বলা হয় হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক আছে, মুদাফুন ইলাইহি। একটু খেয়াল করেন, এখানে দেখেন আমরা হচ্ছে প্রথম যে নাউনটা আছে, যে নাউনের শুরুতে আলিফ লাম বসাতে পারছি না, লাস্টে তানবিন বসানোর সুযোগ নাই, সেটাকে বলা হচ্ছে মুদফ। ঠিক আছে, মানে ওই সম্পদ, যে সম্পদের মালিকানা আছে ওই সম্পদকে বলা হচ্ছে মুদফ। আর পরে যে মালিক তাকে বলা হচ্ছে মুদফ ইলাইহি। এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত হইতে হবে, কারণ এটা হচ্ছে অ্যারাবিক টার্মিনোলজি, তো এই দুইটা ওয়ার্ড বারবার করে আসবে। আর মুদফ ইলাইহি সবসময় মাজরুর। মাজরুর মানে কি, কোনো নাউন হইলে নাউন উইথ কাসরা। কাসরা মানে হচ্ছে জের। ঠিক আছে, আমরা যদি ইয়াতে বলি জের। ঠিক আছে, অ্যারাবিকে জের বলে জানি আর কি। তো এখানে হচ্ছে মুদফ, মুদফটা হচ্ছে শুরুতে আলিফ লাম হইতে পারে না, তানবিন হইতে পারে না। আর মুদফ ইলাইহি সবসময় কি হবে, মুদফ ইলাইহি অবশ্যই কোনো না কোনো নাউন হবে, এবং সেটা সেই নাউনের লাস্টে অবশ্যই জের হবে। এটা একটু মনে রাখতে হবে, মুদফ ইলাইহি অলওয়েজ অলওয়েজ মাজরুর। আমরা যে মানসুব, মারফু, মাজরুর তিনটা নাউন পড়েছি না, উ, আ, ই, বা দুন, দান, দিন, বা উন, আন, ইন, যেভাবে আপনি মনে করেন। তো এখানে ইন বলে যেটা আছে, মানে এখানে আমি যদি একটু রিভাইজ করি, মানে এটা একেবারে বেসিক, এটা ভুলে গেলে সমস্যা। এই উ বা উনকে, মানে নাউনের লাস্টে উ অথবা উন থাকাকে বলা হয় মারফু। মারফু উন। তারপরে হচ্ছে আ অথবা আন থাকাকে বলা হয় মানসুবুন, মানসুবুন। আর হচ্ছে ই অথবা ইন থাকাকে বলা হয় মাজরুর, মাজরুর। ঠিক আছে, মারফুন, মানসুবুন, আর হচ্ছে মাজরুরুন। আমরা মাঝখানেরটা এখনো করি নাই। ঠিক আছে, যেটা আছে উ অথবা উন দিয়ে, অথবা ই অথবা ইন দিয়ে। এই যে এখানে কিন্তু মাজরুর ফর্মে আছে, মানে নাউনের নিচে জেড থাকার অর্থ কি, ই অথবা ইন থাকার অর্থ হচ্ছে মাজরুর। তো মুদাফ ইলাইহি, এই যে দ্বিতীয় নাউনে সবসময় আমরা বলেছি না জের হবে, তার মানে কি, জের, জের হওয়াকে বলা হয় কি, জের যুক্ত নাউনকে বলা হয় মাজরুরুন, পেশ যুক্ত নাউনকে বলা হয় মারফুউন। এটা মনে রাখতে হবে। তো দেখেন কলমটা হচ্ছে মারফু ফর্মে আছে কারণ লাস্টে পেশ আছে, আর হামিদটা হচ্ছে মাজরুর ফর্মে আছে কারণ লাস্টে জের আছে। সুতরাং এখানে দেখেন মুদফ, মুদফ বলতে যে পজেসড থিং, এই প্রথম যেটা আছে আর কি, প্রথম নাউনটা, অফের আগের যে নাউনটা, প্রথম নাউনটা, সেই নাউনটাকে বলা হচ্ছে মুদফ। আর হচ্ছে পরের নাউনটাকে বলা হচ্ছে মুদফুন ইলাইহি। এটা একটু মনে রাখতে হবে, একদিনে তো হবে না, ইনশাল্লাহ এটা টাইম নিলে ইনশাল্লাহ একটা সময় পরে মনে হয়ে যাবে। এই যে আমরা যে হচ্ছে এক্সারসাইজ গুলা করবো, এটার সলিউশনও আছে, পড়ে দেওয়ার কিছু নাই। এখান থেকে আপনার হচ্ছে সলিউশনে যেটা আছে, এখানে দেখবেন জের জবর সব মানে ভাওয়েল সাইন দিয়ে সলিউশন করা আছে, সুতরাং ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না। তো এখানে দেখেন আমরা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2। ঠিক আছে, আমরা এর আগের এক্সারসাইজ গুলো দেখেছি। তো এইখানে পাশাপাশি মনে করেন কি আছে, দুইটা নাউন আছে, পাশাপাশি হচ্ছে দুইটা নাউন আছে। এই যে এখানে যদি একটু খেয়াল করেন, আচ্ছা আমার এখানে অনেক একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু কেটে দিই অন। ফাইলটাতে একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি ফাইলে আর কাজ করি। সমস্যা। আমরা অনেক কিছু লিখে নিয়েছিলাম তো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে দেখেন, আমরা যদি এখানে, আচ্ছা এটা ইয়া করা যাবে না, এটা এডিট করা বা কোনো লিখা যাবে না এখানে। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন একটা ইয়া আছে,
একটা এখানে বুক ফর্ম আছে, ঠিক আছে? এখানে আপনার দেখেন ওই যে বইয়ের যে সলিউশনটা এখানে দেখেন করা আছে। আমি যদি এখানে বলি, আরেকবার এখানে একটু চেষ্টা করি, যে ওখানে লিখে নিয়েছিলাম, আমি লিখে নিয়েছিলাম, একটু লাস্ট টাইম একটু চেষ্টা করি। দেখেন এখানে জুম করে কি অবস্থা। কোন একটা হয়েছে যেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ফাইলটাতেই সমস্যা হচ্ছে, মানে পেন লেখা কাজ যাচ্ছে? করছে না। হ্যাঁ মানে ও, পেন পেন কাজ করছে না। আমি এখানে বারবার করে লেখার চেষ্টা করছি, এখানে কিছুটা লিখেও রেখেছিলাম যেন এটা বোঝা যায় আর কি। দেখা যাক। মানে কোন রকম ভাবে কাজ করছে না এখানে। আমি অনেক কিছু লিখে রাখছিলাম যে ক্লাসে কিছুটা আগাবে, এই যে দেখেন অনেক কিছু লিখে রাখছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, দেখছি তখন নেই, কাজ করি ইনশাল্লাহ। এখানে দেখি সময় নষ্ট না করে। এখানে দেখেন একটু যদি খেয়াল করেন, যে এখানে দেখেন কি আছে, দুইটা নাউন আছে না? দুইটা নাউন আছে, এই দুইটা নাউন দেখেন পাশাপাশি, দুইটা নাউন আছে। দুইটা নাউনের মধ্যে যখন পজিশনের সম্পর্ক মিন করবে, ঠিক আছে? দুইটা নাউনের মাঝখানে যখন আপনি যখন কি করবেন, অফ আনতে চাইবেন, দুইটা নাউনের মাঝখানে যখন অফ আনতে চাইবেন বা পজিশনের সম্পর্কটা তৈরি করতে চাইবেন, তখন দেখেন তো কি কাজ করতে হবে। এই যে দুই পেশ আছে না, মানে দুইটাকে সার্জারি করতে হবে, দুইটা নাউনকে সার্জারি করতে হবে। সেটা হচ্ছে প্রথম নাউনের দেখেন তো একটু, কলামু অফ আমি ইন কলা মু, কলামু দুই পেশ আছে, এক পেশ হয়ে যাবে। এক আর পরেরটা আমি কি দুই আছে? আমি দুই দিন, আছে দিন দুই। হবে জেড হয়ে যাবে। এরপরে দেখেন, আচ্ছা এই যে আমরা কি করলাম, পজিশনের একটা সম্পর্ক তৈরি করলাম না? প্রথমটাকে একটা নাম বলেছি, প্রথমটাকে কি বলেছি? মুদফ। পরেরটাকে কি মুদফ বলেছি? মুদফ ইলাইহি। ইলাইহি আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, অর্থাৎ জের যুক্ত হয়। মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মাজরুর আচ্ছা এইখানে দেখেন তো, প্রথমটাকে যদি আমি মুদফ বানাই, এখানে দেখেন বাই টু, এটাকে যদি মুদফ বানাই তাহলে দুই পেশ কি হয়ে যাবে? এক পেশ হয়ে এক যাবে। আর এই যে দুই পেশ লাস্টেরটা পরে দুই জের হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি এখানেই লিখি, আমার মনে হয় তাহলে আর সময় নষ্ট হবে না। হ্যাঁ, বাই তা পেশ তু, আব্বা সিন দুই জের সিন, বাই তু আব্বা সিন। বাই তুটা হচ্ছে মুদফ, আব্বা সিনটা হচ্ছে মুদফ ইলাইহি। নুন এখানে কি হবে বলেন তো? গুরফা, গুরফাতু গুরফা এক পেশ, ফাতু। তাই তো? হ্যাঁ, আলী আলী আলী। ইন ইন, হ্যাঁ, এই যে পেশটা কি হয়ে যাবে? জের হয়ে যাবে। দাফতা রয়ের উপরে কি হবে? তারু। তাফতারু। এক পেশ। আর সাই, ঈদিন আহ, এটা হচ্ছে সিদিন। জের হয়ে যাবে। হ্যাঁ, জের হয়ে যাবে। তো এইভাবে করে প্রথমটা হচ্ছে মুদফ, পরেরটা মুদফ ইলাইহি। এরপরে দেখেন মুদফ মিন্দি লু হবে, তাই না? এক পেশ হবে। ইয়াসি, রিন এটা আর হবে না, রিন। প্রথমটা হচ্ছে মিন্দিলু হচ্ছে মুদফ, ইয়াসিরিন হচ্ছে মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি সবসময় মাজরুর। এরপর গুরফা দেখেন কমি সু, এক পেশ হবে। আম্মা আম্মা রিন, রিন রিন, ঠিক আছে? দুই জের হবে। প্রথমটা হচ্ছে মুদফ, পরেরটা হচ্ছে মুদফ ইলাইহি। ইলাই হ্যাঁ, পরেরটা হচ্ছে সারি রু, ঠিক আছে? সাতু এরপরে খলি দিন, দিন দিন, ঠিক আছে? এরপর হুম। একটু খেয়াল করেন, মানে জাস্ট একটু প্র্যাকটিস। এখানে মিফতা হু এক পেশ, হু হু আল বাই টি,
আল বাই আর তি, কি মানে এটা এটা হবে না, আল বাই তি। এরপর দেখেন দুকা এক পেশ, নু তা জে জি রি, ঠিক আছে, তা জে রি। এরপরে দেখেন কি আছে, বাই টু। তার মানে কি আর দুই পেশ থাকলে মানে কি বলে দুই জের হবে তাই তো, আর এক পেশ হ্যাঁ হ্যাঁ থাকলে হ্যাঁ এক জের হ্যাঁ, হবে। এক জেড হবে, মানে দুইটাকে তুলে দিয়ে দুইটা, এই যে এই পাশে সবগুলো দেখেন ডেফিনাইট নাউন, হুম ডেফিনাইট হুম মানে হুম প্রপার নাউন আর ডেফিনাইট এবং মানে ম্যাসকুলিন, এই জন্য তানবিন লাস্টে আছে। আর পরের যে নাউন গুলা দেখেন সব আলিফ লাম যুক্ত ডেফিনাইট, এই জন্য প্রথমটা নিচে আমি কি করেছি, আমরা দুই পেশকে একটা যে তুলে দিয়ে দুই জের করে দিয়েছি। আর পরেরটা আলিফ লাম যুক্ত ছিল বলে এক পেশ, সেটাকে বাদ দিয়ে আমরা কি করছি, এক জের বানিয়েছি। মানে দুই পেশকে তুলে দিলে দুই জের, হুম, আর দুই মানে এক এক পেশকে তুললে এক জের। একদম হ্যাঁ, কারণ এই যে পরেরটাতে আমরা কি নাই, পরেরটাতে তো আলিফ লাম চাইলে নিতে পারি, কিন্তু প্রথমটা কি করতে পারবে না, আলিফ লাম নিতে পারবে না। ঠিক আছে, দুইটার দুই রকম শর্ত। এরপরে দেখেন কি আছে, ইসমু এক পেশ, আল ওয়ালা, এটা কেটে যাবে দি। এরপরে দেখেন কিতা এক পেশ, তু আল্লাহ হি, ঠিক আছে। প্রথমটাকে বলছি মুদফ, পরেরটাকে হচ্ছে মুদফ ইলাইহি। লাইভি মানে এটা হচ্ছে বারবার করে বলতে হবে, কারণ এই দুইটার সাথে অনেক মানে অনেকগুলো গ্রামাটিক্যাল হচ্ছে টার্ম কানেক্টেড, এবং এটা ফান্ডামেন্টাল এবং বেসিক। কিতাবুটা হচ্ছে মুদফ, আল্লাহি হচ্ছে মুদফ ইলাইহি। এরপরে দেখেন বিন তাপেশ তু তবি বি, ঠিক আছে, তবি বি বিন্তু তবি বি, বিন্তু হচ্ছে মুদফ, তবি বি হচ্ছে মুদফ ইলাইহি। এরপরটা লাইভি দেখেন মিফতাহু হাপেশ হু আসায়া র তি, রতি এক মানে এক পেশ বাদ দিয়ে এক জেড। প্রথমটা মুদাফ, মিফতাহু হচ্ছে মুদাফ, আসায়ারতি মুদাফ ইলাইহি। ইলাইভি হ্যাঁ, এর পরেরটা দেখেন একটু সহজ। পরেরটা আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের ভাওয়েল সাইন বসাইতে হবে। ইকরা ওয়াক্তুব মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, মানে হচ্ছে কি, এই যে এটা কোয়েশ্চেন, ঠিক আছে, এই কোয়েশ্চেনের বেসিসে আপনাকে বাকিগুলো আনসার করতে হবে। মানে এখানে নিচের যতগুলো দেখেন কোনো জের জবর পেশ কিছু দেওয়া নাই, আপনাকে এখানে জের জবর পেশই বসাইতে বলছে। মানে আপনার টেস্ট নিচ্ছে আর কি, যে জের জবর ছাড়া আপনি সেটাকে লিখতে পারেন কিনা। এখানে দেখেন কি, বাবু মানে এখানে দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে আপনার মেমোরি টেস্ট করছে যে আপনি আদৌ শিখেছেন কিনা, যে জের জবর ছাড়া কিভাবে লিখতে হয়। আরেকটা হচ্ছে গ্রামারের নিয়ম অনুযায়ী কিন্তু কি লাস্টের লেটারের পরে কি চেঞ্জ হচ্ছে না, জের জবর তো চেঞ্জ হচ্ছে। যেমন এখানে দেখেন বা বু, ঠিক আছে, এখানে হচ্ছে বাবু মাদ্রাসা তি, বাবু মাদ্রাসা তি। প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। মানে বাব মানে ডোর, মাদ্রাসা মানে তো মাদ্রাসা, ডোর অফ দা বলতে আচ্ছা পারেন মাদ্রাসা, ঠিক আছে, আমরা যেটা শুনে অভ্যস্ত। এরপর দেখেন হিমারু, হিমারুর রজু লি, লি ঠিক আছে, হিমারুর রজুলি, প্রথমটা মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। বাই তু আমি দিন, বাইতু মানে দা হাউস অফ দা হামিদ, দা হাউস অফ হামিদ, প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। পরেরটা দেখেন সায়া রতু আল মুদি রি, ঠিক আছে, সায়ারতু মানে কার, মুদির মানে হচ্ছে টিচার, দা কার অফ দা টিচার, মানে টিচার বলতে হেডমাস্টার, আল মুদির মানে হেডমাস্টার, ঠিক আছে। এরপর দেখেন মিন্দি লু আম্মা রিন, মিন্দিলু মানে হচ্ছে হ্যান্ডকারচিপ, আম্মার মানে তো আম্মার, দ্য হ্যান্ডকারচিপ অফ আম্মার, প্রথমটা মুদফ, পরেরটা হচ্ছে মুদফ ইলাইহি। আর মুদফ ইলাইহি সবসময় কি নাউনের নিচে জেড জের না, মুদফ ইলাইহি জেড সবসময় নাউন হবে এবং নাউনের লাস্টের বর্ণের নিচে জের হবে, এটা ফিক্সড। এরপর দেখেন ইস মু ত লি বি, ইসমু তলিবি, প্রথমটা মুদাফ, পরেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। এরপরে দেখেন বাই তু আল্লাহ হি, বাইতুল্লাহ আমরা বলি না, বাইতুল্লাহ, বাইতুল্লাহ আসলে মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক আছে।
বাইতুল্লাহ হচ্ছে মুদাফ, বাইতু হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম, মানে বাইতুল্লাহ শুনলে এখন বলবেন কি, দা হাউস অফ আল্লাহ। এটা গ্রামাটিক্যাল আল্লাহ টার্ম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে, আমরা যদিও মনে করি কি একটা শব্দ হয়তো, কিন্তু দেখেন ওইটার মধ্যে কিন্তু ওইটা কিন্তু দুইটা শব্দের কম্বিনেশন। হ্যাঁ, এটা বাই, আলাদা করে তো আগে বুঝতাম না, আমরা তো একসাথে বলে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা আলহামদুলিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ হচ্ছে হুম হুম ফুল হুম একটা, মানে একটা কমপ্লিট একটা সেন্টেন্স। ইনশাআল্লাহ, হুম হুম ইনশাআল্লাহ আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ শব্দটা খুব দ্রুত ইনশাআল্লাহ শিখবো। সেটা হুম বুক ওয়ানে ইনশাআল্লাহ আমরা শিখবো আলহামদুলিল্লাহ, যে আমরা শব্দটা ইউজ করি। ওটা কিন্তু শব্দ না, ওটা পুরো একটা বাক্য, মানে টোটালি একটা কমপ্লিট সেন্টেন্স ওটা। আচ্ছা, এখানে দেখেন বাইতু মানে হচ্ছে হাউস, আল্লাহ হি মানে হচ্ছে মানে আল্লাহ। বাইতুল্লাহ হচ্ছে হাউস, দা হাউস অফ আল্লাহ। বাইতু হচ্ছে মুদফ, আল্লাহি হচ্ছে মুদফ ইলাইহি। এরপরে দেখেন একটু টেকনিক ইউজ করেছে, প্রিপজিশন নিয়ে আসছে, ঠিক আছে। তো এখানে কি কিতাবু হবে না কিতাবি হবে? বি হবে। কি কারণ ফি এর কারণে বি হয়ে বি। যাচ্ছে। আল্লাহ হি, ফি কিতাবিল্লাহি, মানে ফি মানে হচ্ছে ইন, কিতাব মানে হচ্ছে, যেহেতু আল্লাহটা ডেফিনেট সেহেতু দা বুক। তারপরে কি মাঝখানে অফ আসবে, যেহেতু প্রথমটা হচ্ছে মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি, এই জন্য মাঝখানে অফ আসছে। ইন দা বুক অফ আল্লাহ, ইন দা বুক অফ আল্লাহ। ঠিক আছে, এরপরে দেখেন মিন নুন জবর মিন, ঠিক আছে, মিন বাই, তাহলে কি হবে, এটা প্রিপজিশন না? জি ম্যাম। হুম বাড়িতে। ফ্রম, মিন মানে হচ্ছে ফ্রম, ঠিক আছে, বাই টি হবে গঠনগত ক্রিয়া। এরপর হচ্ছে মুদাররি সি, সি। বাইতিল মুদাররি সি, মানে বাইত মানে হচ্ছে হাউস, মুদারিস মানে হচ্ছে দা টিচার, ফ্রম দা হাউস অফ দা টিচার। আলা মানে হচ্ছে অন, তাহলে এখানে মাক্তা, পরে কি হবে, বায়ের নিচে মক্তাবি। বি। বি। হ্যাঁ, কারণ হচ্ছে আলার কারণে বি। এরপরে কি, এটা হচ্ছে মুদাফ, দুইটা নাউন পাশাপাশি আসছে, প্রথম নাউনে কি নাই, মানে তানবিন, লাস্টে তানবিন নাই, প্লাস হচ্ছে শুধু আলিফ লাম নাই। তার মানে এটা হচ্ছে পজিশনের সম্পর্ক, আল মুদি রি, ঠিক আছে, দা হেডমাস্টার। আলা মানে অন, মাকতাব মানে হচ্ছে ডেস্ক বা টেবিল, আল মুদিরি মানে হচ্ছে দা হেডমাস্টার। হেডমাস্টার। ঠিক আছে, তাহলে অর্থ কি হচ্ছে, আলা মানে অন, তার মানে কি এই ডেস্কের আগে দা বসাবেন কিনা, মাকতাব মানে তো জি ম্যাম। ডেস্ক, সেটা ডিপেন্ড করছে কি মাকতাবের পরে যে নাউন আছে সেটা ডেফিনাইট কিনা, পরে যেহেতু ডেফিনাইট আছে সুতরাং এখানে দা পূর্বতে। ডেস্ক হবে। দা ডেস্ক, মাঝখানে কি হবে, অফ আসবে, দা হেডমাস্টার। মানে খুব কঠিন লাগছে কি, আমি কি না ফার্স্টে গিয়েছি না ঠিক আছে? না না, চলো ঠিক আছে। না ম্যাম, এটা সহজ। সহজ, এটার ভিত এখন সহজ হয়ে এটার গেছে না? ভিত অনেক। জি ম্যাম। এটার খুঁটি অনেক মজবুত আছে ম্যাম, মানে ভালো করে খুঁটি, এটা শিখছিলাম। খুঁটি অনেক। ঠিক আছে, আমরা অনেকবার দেখেছি তো ইনশাল্লাহ। আর সব থেকে বড় কথা এটা হচ্ছে আসলে মনে মনে যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সুবহানাহু কালামকে, কোরআনকে বোঝার জন্য আমরা অ্যারাবিক শেখার ইন্টেনশন নিয়ে যদি শুরু করি, বিশেষ করেন যে যে মানে যার লেভেল যতটাই যেমনটাই হোক না কেন, মানে তার আল্লাহ জন্য আল্লাহ রহমত করবে। সুবহান সহজ করে দিবে। এটা সহজ করে দিবেই, তার ব্রেইনটাকে ওপেন করে দিবে এটার জন্য। জি ম্যাম। তো ইনশাল্লাহ আমরা অনেকটাই শিখেছি আলহামদুলিল্লাহ। তো পরের গুলো আমরা হচ্ছে নেক্সট ডে থেকে ইনশাল্লাহ আমরা একটু ফাস্ট আগাবো, মানে একটু ফাস্ট, মানে আগের তুলনায় আমরা একটু ফাস্ট আগাবো। আর তবে যেখানে স্লো হওয়ার প্রয়োজন সেখানে ঠিক আমরা স্লোলি যাব, খুব তাড়াহুড়া ম্যাডাম করে ভার্বটা সবকিছু একটু স্লো একসঙ্গে যায় ম্যাম। অবজার্ভ করবো না। হ্যাঁ, ভার্বটা একটু স্লো যায় ম্যাম, এখানে একটু নড়বড়ে আছে তো, ভালো মতো ক্লিয়ার হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখন যেটা আছি ঠিক আছি তো না? জি হ্যাঁ। ম্যাম, এটা একদম আচ্ছা, ঠিক, ক্লিয়ার।